এত গন্ধ কিসের? ওরা বাপুরে, ইয়া সারা হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজছি, ইয়া তোমারে পাইলাম না, ইয়া মর্গ পর্যন্ত বাদ রাখি নাই। আর তুমি এনে এই অ্যাক্সিডেন্ট করে কেউ এমনি বইসা থাকে? আরে দাদু, এই অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্ট না। ইয়া তাইলে তুই খিচ্ছ মেরি ফটো, তোর বাপে চালায় অটো। হাই হাই রে, এই অসময় আবার কিসের চাপ দিল? চালু করে পারে যে টয়লেটে যাইতে হইব। এই, চালু চালু করছে নাকি? যে নেই জামের বয়, হে নেই সারা রাস্তা অটোময়। এই ভাই একটু সাইড দেন ভাই, সাইড, ইমার্জেন্সি ভাই, চালু চালু। আরে মিয়া, আমি তো সাইড পাইতাছি না, আপনারে কই থেকে দিমু? না না না, ব্যাগ গিয়ে দিয়ে ঘুরে যাই। ভাই ভাই একটু একটু ব্যাগ দরছে ভাই, আমি একটু বাইরে যাই। ব্যাগ দিয়ে কেমনে? বিশাল তো রিক্সা, ব্যাগ দিয়ে বললে কি আমি না জামে বসে থাকি নাকি? আরে তুমি এটা কি করলা? দেহ যেন জাম লাগছে, এনে ঢুকিয়ে দিলা কেন? থাক পাইছি ঢুকিয়ে দিছি, থাক পাইলে ঢুকিয়ে দেওয়া লাগবো। শরীরে তো উত্তেজনা গেলা। বাই 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 বাই, একটু সাইড বাই, ইমার্জেন্সি ভাই, ইমার্জেন্সি। এই যে নাও ভাই, একটু সাইড দিলাম, পায়ে হাইটটা যে কামড়া সাইরা হোক। এইবার বুঝছি, এটা তো দুর্ঘটনা না, দুর্গন্ধটনা। হ্যালো হ্যালো দাদু, আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেলাইছি। ইয়া কি কও এমনি? আর দাদু কইও না, বিপদ কি আর বইলা হে। অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি, তাও শেষ রক্ষা করতে পারলাম না। হার্ট ব্রেক করেও কাম হইল না, ডাইরেক্ট চারা বাড়া। হাই হাই, ইয়া মারাত্মক অ্যাক্সিডেন্ট, ইয়া তাড়াতাড়ি আইসিইউতে ভর্তি হও, আমরা আইতাছি। হ হ, চালু চালু, দেরি করুন যাইব না। হয় খালি দাদা যাইব। ওই আমি খালি না, আমি টেসলা। আমার গাড়ি ভরাও করেন, আমার শৈল ভরাও করেন। খালি কোন কোনে যাইবেন? উড়িয়া লয়ে যাইতাছি। ইয়া উইরাল পরে দিও, আগে আমাকে হাসপাতালে নিয়ে চলো, ইয়া নাহিদর অবস্থা ভালো না। আরে ভাই ভাই ভাই, আসতে চালান আসতে চালান। এমনি গেলে তো হাসপাতালে না, গুরুস্থানে চলে যাবো। ওরে বাপুরে, একটু রিল্যাক্সে চালাও। একটু দইরা বহেন না, এটা তো প্যাডেলে চলে না, চলে ব্যাটারিতে। একটু টান তুই বই। ওরে বাপুরে, আবার রং সাইডে গেলা কেন? ইয়া রং সাইডে গাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট হইব। কিসের রং সাইড? আমাদের টেসলার কোনো রং সাইড নাই, আমরা যে সাইডে যাই ওইটাই রাইট সাইড। আর তাছাড়া এই দিকটা হাসপাতালে শর্টকাট, এখন শর্টকাট বাদ দিয়ে ক্যামেরা পুরো রাশ টুকরে যাবে কোন নাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আল্লাহ ভরসা। হাই হাই, সেটা সামনে ওইটা কি? ওইটা হইলো আমাকে অটো রিক্সার জম, উপর থেকে এলাই চাক্কা পামসার। ইয়া তাইলে তো ওদিকে যাওয়া যাইব না, ওদিকে যাইব না। আর এদিক দেখ তো শর্টকাট, ওটার উপর থেকে গেলে রিল্যাক্সে হাসপাতালে চলে যাবো। কিন্তু চাচা চাক্কা যে পামসার হইব। আরে চাক্কা পামসার হইতে অদক্ষ ড্রাইভার কো, আমি তো অদক্ষ না, আমি তো দক্ষ। দেখো না কি স্টান্টাই না মারি। ওই ইয়েস। ওরে বাপুরে, ইয়া তুমি ঠিকই কইছো, এটার উপর দিয়ে গেলে ইয়া রিল্যাক্সে হাসপাতালে চলে যাবো। ওই যে অ্যাম্বুলেন্স আইতাছে, এখন অ্যাম্বুলেন্সে শোয়াইয়ে ইয়া রিল্যাক্সে হাসপাতালে নিয়ে যাইব। হাল্লার অটো রিক্সা, দেশে তো অটো রিক্সা এলো কই থিকা? চিপা চাপা রিক্সায় বইরে গেছে, পাও ফালানোর পর্যন্ত জায়গা নাই। দেশের যেই হারে অটো রিক্সা বংশ বিস্তার করতেছে, এদের কি কোনোভাবে কাটিং কুটিং দিয়ে খাসি বানিয়ে দেন যায় না? চাও প্যান্টটা পাল্টে আসো। হালার এমন জ্যামেই পড়ছি, 1.5 ইঞ্চি আই কেন তো দূরের কথা, 1.5 ইঞ্চি পাইসেবের পর্যন্ত পারি নাই। ভাই অটো কিন্তু আর একটা কামিং সুন। এই তো কয়দিন আগে এসএসসি পরীক্ষা দিলাম, বাপে কইছে পরীক্ষায় ফেল করলে অটো কিনা দিব। যা পরীক্ষা দিছি, অটো কনফার্ম। আরে তোমার রিক্সার মধ্যে বানান ভুল লাগছো কেন? মা বাবার দেয়া কেন? ওটা তো দোয়া হইব। আরে না, ওইটা ঠিকই আছে, ওইটা মা বাবার দোয়া না, দেয়াই হইব। কারণ আমিও এসএসসিতে ফেল গেছিলাম। হায় রে সরকার, সরকার যানজট নিরসনের জন্য কোটি কোটি টাকা খরচ করে রাস্তাঘাট বলাইতেছে। রাস্তাঘাট বলানোর দরকার নাই তো, খালি এসএসসি তে কাউরে ফেল দিয়ে না, দেখবেন যানজট আপনার কন্ট্রোলেই থাকবে। ওই তুমি এত কথা কও কেন? আমরা হইলাম ছোট মোটো সীমিত গতির গাড়ি, টুকটুকি আস্তে আস্তে যাই। আমাকে কারণে তো কারো প্রবলেম হওয়ার কথা না, তোমাকে কারণে তো প্রবলেম হয় না, ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট হয়। সেদিন এক অটো জমিদার স্টাইলের রাস্তার মাঝখান দিয়ে যাইতাছি, আমিও পিছে পিছে রিল্যাক্সে যাইতাছি। পরে ভাবলাম না, আস্তে আস্তে যাওয়া যাবো না, ওরে ওভারটেক করি। যখনই ওভারটেক করবার গেছি, হালাই দিছে ফাত করে ডাইনে চাপাইয়া।
কপাল ভালো তো হাইড্রোলিক আছিল পড়াই তো গেছিলাম খাবো এখন ডাইনে চাপাই দিছো ভালো কথা কেরে ভাই তোমার ইন্ডিকেটর নাই কোম্পানি ইন্ডিকেটর কি তোমার সুকেসে বইরা রাখবার লেগে দিছে ইন্ডিকেটর তো দেই এই যে এটা মানে ডাইনে চাপুম আর এই যে এটা মানে বামে চাপুম ওই ইন্ডিকেটর দেওয়া লাগবো কেন চোখ নাই ডাইনে চাপলে তো দেখাই যায় যে ডাইনে চাপতাছি চোখ কি পকড়ে নিয়ে বাইক চালাও নাকি হালাই সরকার কারেন্ট বানাইতে বানাইতে ওয়াইরান হয়ে গেছে তাও বাড়ি ঘরে ঠিক মতো কারেন্ট থাকে না কারেন্ট থাকবো কেমতে কারেন্ট তো সব তোমাকে টেস্ট লাগাই খাইতেছে দেশে প্রতিদিন লাখ লাখ অটো চার্জ হয় এরা দুইটা কারেন্ট লাগে আবার কারেন্ট বিলের কাগজে লেখে রাখছে বন্ধ রাখলে অপ্রয়োজনীয় বাতি লাভবান হবে দেশ ও জাতি আর লেখা পাল্টাও বন্ধ না করলে ব্যাটারি চালিত রিক্সা 2 দিন পর বাংলাদেশ কই রাখিব ভিক্ষা ওই আমরা যদি অটোমোটো চালান বাদ দেই আমাকে পরিবার চলবো আমাকে বাড়িতেও তো ছোট ছোট দুইটা বাচ্চা থাকতে পারে ভাই এটা ডায়লগ কপি করেন না ভাই দেশে কয়দিন ধরে ব্যাটারি চালিত রিক্সা আইছে আগে পরিবার চলে নাই প্যাডেল বাদ দিয়ে পায়ের উপর পা তুলে টেসলা চালাইবে রাস্তাঘাটে যানজট লাগাইবে জেনে হেনে ইউটার্ন দিয়ে লাগাই দিবে কারেন্ট চুষে আটি থুয়ে দিবে আর তোমাকে কিছু কইলেই পেটে লাথি মারা হয়ে যায় তোমাকে পেটে লাথি দেবো গেলা পেট কি ফুটবল নাকি পেট ফুটবল তো তোমাকে কিছু প্যাসেঞ্জার হালার বুড়ি আলা খাটাস এন থেকে এনে 1.5 মিনিটের রাস্তা তাও অটোতে করে যাওয়া লাগবে এই তোমাকে লেগে তো দেশে আরো দিন দিন অটো রিক্সার চাহিদা বাড়তাছে আল্লাহ আমার গালি কন্ট্রোল করার তৌফিক দাও ওই হালাই পাগল হইছে আবুল তাবুল কইতাছে যাই জেম সারছে যাই গে ওই খালি যাইবো না থাক হাইটাই যাই গে যাই আশেপাশে অটো রিক্সা নাই একটা নে বাড়ি যায় গোসল দিয়ে গে